আচ্ছা বেশ মন দিয়ে শোনো, সাইলেন্ট, কেউ কোনো কথা বলবে না। অর্থাৎ আগামীতে আমাদের যে মূল পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে রেলের গ্রুপ ডি, স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি। স্কুলের গ্রুপ ডি, গ্রুপ সিতে আমরা কিন্তু জয়লাভ করব, এটা আমাদের প্রতিজ্ঞা। কিউকি এই পরীক্ষায় প্রথম যে মূল বিষয় যেটা তার নাম হচ্ছে জিকে। আর জিকে কোথা থেকে থাকে? জিকে মূলত তোমরা ভালো করে, জিকে মানে জেনারেল নলেজ। পথে চলতে চলতে যে ধরনের নলেজ আমরা কভার করি সেটা, কিন্তু হ্যাঁ নলেজ আমরা যেমন কভার করি, কিন্তু পথে চলতে চলতে মানে কি ক্লাস 1 থেকে আজকে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তার 80% কিন্তু মাধ্যমিক লেভেল থাকে। যে জিকেগুলো আজকে যদি প্রথম জিকে, আজকে তোমাদের প্রথম কোশ্চেন দিয়ে আমি শুরু করব। বলো, আমরা এই মহাবিশ্বে আছি, এই মহাবিশ্ব থেকে যদি আমরা মহাবিশ্বে দাঁড়িয়ে, মহাকাশে দাঁড়িয়ে যদি মহাকাশকে দেখি তাহলে কোন কালারের দেখতে পাবো? ব্লু, অর্থাৎ আকাশটা ব্লু হবে। ভেরি গুড, কালো। মেয়েটা ছবি তুলে নিয়ে যাও। অর্থাৎ মহাকাশ থেকে যদি আমরা মহাকাশে দেখি তাহলে কালো দেখতে পাবো, কিন্তু আমরা যদি এখন আকাশকে দেখি কোন কালারের দেখতে পাবো? নীল। এই আকাশ কেন নীল, এই নিয়ে সারা পৃথিবী উত্তাল হয়ে গিয়েছিল, কিন্তু আবিষ্কার যিনি করেছিলেন তার নাম হচ্ছে সিভি রামন, যাকে আমরা বলি রামন এফেক্ট। কত সালে? তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1930। আর এই রামন এফেক্ট আবিষ্কার করার জন্য আমরা 28শে ফেব্রুয়ারিকে আমরা বলি কি বিজ্ঞান দিবস। তো আমি আমার বিজ্ঞানী দিয়ে শুরু করলাম। প্রথম যেটা বলবো, দেখো তোমাদের সামনে চোখের যেটা রয়েছে একটা ছায়াপথ। এই ছায়াপথের মধ্যে কোটি কোটি নক্ষত্র রয়েছে। সেই কোটি কোটি নক্ষত্র, এই ছায়াপথটার মধ্যে একটা নক্ষত্র রয়েছে, তার নাম হচ্ছে সূর্য। সামান্য ছোট্ট একটা সূর্য। এই ছায়াপথের মধ্যে সূর্য একটা নক্ষত্র। হাজারো কোটি কোটি নক্ষত্রের মধ্যে সূর্য একটা নক্ষত্র। তাহলে আমরা কোন ছায়াপথের মধ্যে আছি? আকাশগঙ্গা, যেটাকে আমরা কি বলছি? মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে রয়েছে। এই গ্যালাক্সির মধ্যে হাজার হাজার নক্ষত্রের মধ্যে আমাদের এক নক্ষত্র, তার নাম হচ্ছে সূর্য। এই সূর্য তার পরিবারকে নিয়ে যেটা গঠন করছে তাকে আমরা বলছি সৌর পরিবার। ওকে, তাকে আমরা কি বলছি? সৌর পরিবার। এবার চলে যাই আমরা সৌর পরিবারে। তবে মহাকাশ থেকে আর কি কি কোশ্চেন থাকতে পারে? ফার্স্ট কোশ্চেন বলো তো দেখি, আমাদের পৃথিবীর কাছাকাছি নক্ষত্রের নাম কি? তোমরা যারা জ্ঞানী লোক তারা বলবে প্রক্সিমা সেন্টারাই। আরে বাবা, কাছাকাছি সূর্য, সাধারণভাবে ভাবো। তারপরে সেকেন্ড কাছাকাছি যে, তার নাম হচ্ছে দুজন। সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? শুক্র নক্ষত্র হল কবে? উজ্জ্বলতম নক্ষত্রকে এবি সূর্য, উজ্জ্বলতম সূর্য, আবার কাছাকাছিও সূর্য। এরপরে সেকেন্ড চলে যাও, সেকেন্ডের মধ্যে যিনি প্রথম উজ্জ্বলতম তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। আর কাছাকাছি যে, তার নাম হচ্ছে আলফা সেন্টারাই। অর্থাৎ এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট আর কি, আমরা আকাশগঙ্গা গ্যালাক্সির মধ্যে আছি। বেশ, চলে আসো সৌরজগতে। এই সৌরজগৎ কেন সৌরজগৎ নাম? এই সৌরজগতের প্রথম যে কোশ্চেনটা থাকে, বলো তো দেখি, এই সৌরজগৎ প্রথমকে আবিষ্কার করেছিলেন? ভেরি গুড, কোপার্নিকাস। আর এই যে সৌরজগতের যে গ্রহগুলি ঘুরছে, এরা কেন ঘুরছে? আগে কি বলা হতো? আগে সব ধার্মিক ভাবনা চিন্তা অনুযায়ী বলতো কিনা আমাদের পৃথিবী স্থির, এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, তারা, এরা আমাদের পাশ দিয়ে ঘুরছে, সারা পৃথিবী এই ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তোমরা জানো, কোপার্নিকাস, গ্যালিলিও তারা বলে দিলেন না, পৃথিবী ঘুরছে, স্থির রয়েছে মাঝখানে যে, এই যে তার নাম হচ্ছে সূর্যা। এই সূর্য, এই সূর্যের পাশে যে নক্ষত্রগুলি রয়েছে সেগুলো বহুত দূরের ব্যাপার, কিন্তু এর সঙ্গে ওর পরিবারে যারা আছে তার নাম হচ্ছে গ্রহ। এই গ্রহগুলি পরপর তোমাদের বলছি। মার্কারি মানে বাংলা বলো বুধ, ভেনাস মানে শুক্র, আর্থ মানে, আচ্ছা বলো তো, এগুলো দেখে মনে হচ্ছে কাকে আমরা নীল গ্রহ বলবো? পৃথিবী। ভেরি গুড। বলো তো কাকে আমরা লাল গ্রহ বলবো? এইদিকে হচ্ছে মার্স মানে মঙ্গল। এটা কি জুপিটার মানে বৃহস্পতি, স্যাটার্ন মানে, আর ইউরেনাস মানে ইউরেনাস, আর নেপচুন। এই প্লুটো কোথায়? প্লুটো নেই, প্লুটো আপ
নেহি রাহা, क्योंकि প্লুটো হচ্ছে বামন গ্রহ, এটাকে আমরা গ্রহ বলছি না। তাই আগে যে 9 নবগ্রহ ছিল এটা আমাদের নেমে 8টা গ্রহ হয়ে গেল। সকলকে অভিনন্দন। ফলো দ্য নেক্সট ভিডিও। ওকে।